আজকে আমি আলোচনা করব কি কারণে ওয়ার্কআপ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়, অর্থাৎ আমরা কাজ করার সময় কোন কোন ভুলগুলো করলে আমাদের এই অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যখন কাজ করে যখন আমাদের অ্যাকাউন্টে $10 হয়ে যায়, তো তার আগে কিন্তু এই ইফেক্টটা পড়ে। অর্থাৎ যখন আমাদের $5-7 হয়, তো আমরা যখন কেউ নতুন কাজ করতে আসি এই সাইটে, তো আমাদের এইখানে যদি অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের আর কাজ করার মোমেন্টটা থাকে না। তো যার জন্য এই ভিডিওটা তৈরি করা, যাতে আমরা এই ভুলগুলো না করি এবং আমাদের অ্যাকাউন্ট নিরাপদ থাকে আর আমরা সুন্দরভাবে আমরা কাজ করার পর একটা সুন্দর পেমেন্ট এখান থেকে অর্জন করতে পারি। তো প্রথমত আমাদের এই যে ওয়ার্কআপ অ্যাকাউন্টটা আমাদের একটা ডিভাইস দিয়ে কিন্তু আমরা যদি ওয়াইফাই ইউজ করি, তো সেক্ষেত্রে একটা রাউটার থেকে একটা ডিভাইসে কাজ করা যাবে। যদি আমরা একটা ওয়াইফাই থেকে দুইটা ডিভাইসে কাজ করতে যাই, তখন কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। এটা একটা প্রাথমিক একটা সমস্যা। এরপরে পরবর্তীতে রিজন হচ্ছে কি, আমরা ফোনের এমবি ইউজ করে যদি হটস্পট ইউজ করি, অর্থাৎ আমি মনে করেন যে এই ফোনে কাজ করতেছি, আমার এই ফোনের এমবি যদি হটস্পট করে আরেকজনকে দেই, সেক্ষেত্রেও দেখা যাবে যে আইপি একটা থাকবে, সেক্ষেত্রেও আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে আমরা যদি ফ্যাক স্ক্রিনশট জমা দিই, অর্থাৎ আমাদের এখানে কাজ দেওয়া আছে একটা, মনে করেন আমি এখানে একটা কাজ ওপেন করতেছি, অর্থাৎ আমাদের যে এখানে যে থাম্বনেইলটা এখানে শো করাইছে, আমরা এই ভিডিওটা না দেখে যদি আমরা অন্য ভিডিও দেখি, অন্য ভিডিওর থাম্বনেইল এখানে পূর্বে সাবমিট করি, অর্থাৎ আমরা যদি এই ভিডিওটাও দেখে থেকে ভুলে অন্য কোনো স্ক্রিনশট সাবমিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পরবর্তীতে রিজন হচ্ছে কি, যখন আমাদের প্রবলেম, অর্থাৎ অনেকগুলো কাজের মধ্যে যদি রিপোর্ট আসে, অর্থাৎ আমরা অনেকগুলো কাজ করছি, মনে করেন যে 100টা, তো তার মধ্যে যদি 15টা কাজের মধ্যেই রিপোর্ট আসে, বা 15টা কাজ থেকে যদি আমাকে 15টা বায়ার যদি রিপোর্ট জানায়, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যারা কাজ করব তাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা যদি ওয়াইফাই থেকে দুইটা ডিভাইস ইউজ করতে চাই, তখন কিন্তু অবশ্যই একটা উইন্ডোজ আর একটা অ্যান্ড্রয়েড হতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি দুইটাই অ্যান্ড্রয়েড অথবা দুইটাই যদি উইন্ডোজ হয়, তখন কিন্তু সমস্যা। অর্থাৎ দুইটাই ল্যাপটপ, আমি যদি একটা ওয়াইফাই থেকে দুইটা ল্যাপটপ বা একটা কম্পিউটার ইউজ করতে চাই, তাও কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কারণ হচ্ছে যে আমরা যে স্ক্রিনশটগুলো নেই, এই স্ক্রিনশটগুলো তাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিসপ্লেতে টাইম শো করা। অর্থাৎ আমরা যদি স্ক্রিনশট নিয়ে থাকি, এখানে বর্তমান বাজতেছে 12টা 11, তো আমি যদি 2 মিনিট পর একটা স্ক্রিনশট নেই, তো তখন কিন্তু 12টা 13 বাজবে, এরকম একটা থাকবে। তো যার কারণে কিন্তু স্ক্রিনশটের উপরে যে ডিসপ্লের উপরে যে টাইমটা থাকবে, এই টাইমটা কিন্তু মাস্ট দেখাতে হবে। আমরা যদি এই টাইমটা যদি হাইড করে স্ক্রিনশট নেই, তখন যদি আমরা সঠিকভাবে কাজ করি আর ডিসপ্লের উপরে যদি টাইম শো না করে, তারপরে কিন্তু অ্যাকাউন্ট 100% ব্যান্ড হয়ে যাবে। তখন কিন্তু আমরা কোনো আপিল করার মতো কোনো অপশান পাবো না। তো অবশ্যই আমাদের ডিসপ্লের উপরে টাইম শো করে কাজ করতে হবে।